হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি খুবই সহজভাবে পালাজো কাটিং, স্টিচিং আর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো সেই জন্য আমি এখানে 2.5 মিটার কাপড় নিয়েছি। প্রথমে আমি কাপড়টা মেলে লম্বায় একবার ভাঁজ দিয়েছি, এরপর চড়ায় আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। হিপের মাপ যত তার 4 ভাগের 1 ভাগ, আর এর সাথে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বেশি নিয়ে আপনারা কাপড়টা ফোল্ড করে নেবেন। পালাজো কাটিংয়ের জন্য আমাদের লাগবে হিপের মাপ আর লেন্থের মাপ। এখানে আমার হিপ হচ্ছে 40 আর লেন্থ হচ্ছে 37। প্রথমে আমি 1/2 ইঞ্চিতে একটা লাইন এঁকে নিচ্ছি। এখান থেকে আমি মার্কিং করা শুরু করব। এখন উপর থেকে 2 ইঞ্চিতে আমি বেল্টের জন্য মার্কিং করব। এই 2 ইঞ্চি কাপড় নিচের দিকে ফোল্ড করে ইলাস্টিক লাগাতে হয়। এরপর মাপ করব লেন্থ মেজারমেন্ট। তো আমার লেন্থ মেজারমেন্ট হচ্ছে রেডি হওয়ার পরে 37 ইঞ্চি। তো আপনাদের রেডি হওয়ার পরে যে লেন্থ মেজারমেন্টটা দরকার সেটাতে আপনারা মার্ক করবেন। এরপর নিচে যে কাপড়টা থাকবে সেটা হবে বটম ফোল্ডিংয়ের জন্য। আপনারা যদি বটম ফোল্ড 2 ইঞ্চি থেকে বেশি দিতে চান সেক্ষেত্রে পাশের যে কাপড় বাঁচবে ওখান থেকে জয়েন দিবেন। দেখুন উপরে 2 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি আর মিডলে থাকবে লেন্থের মাপ। তো এখন নিব হিপের মেজারমেন্ট। হিপের মেজারমেন্ট নিতে হয় হিপ যত তার 4 ভাগের 1 ভাগ প্লাস 3 ইঞ্চি বেশি বা 2 ইঞ্চি বেশি। তো এখানে হিপ হচ্ছে 40-40-র 1/4 হচ্ছে 10 প্লাস 3 ইঞ্চি বেশি। তো আমি 13 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, সাথে 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন নিব হাইয়ের মাপ। হাইয়ের মাপ নেওয়ার পারফেক্ট রুল হচ্ছে লেন্থ যত তার 3 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি। তো আমার লেন্থ হচ্ছে 37-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12.33। তো সাথে 1 ইঞ্চি বেশি দিয়ে আমি 13 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আপনারা আরেকটা উপায়ে হাইয়ের মাপ নিতে পারেন, সেটা হচ্ছে হিপ যত নেবেন হাইও তত নেবেন। আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি হাইয়ের দিকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। আপনারা 2 ইঞ্চিতেও মার্ক করে নিতে পারবেন। এখন কর্নার থেকে 1 ইঞ্চিতে মার্ক করে একটা শেপ এঁকে নিব। তো আমি নিচের ঘেরের মেজারমেন্ট নিয়েছি 14 ইঞ্চি, 14-এর হাফ হচ্ছে 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে মার্ক করব, আর আপনারা যেরকম ঘের চান সে অনুযায়ী মার্ক করে নেবেন। এখন আমি হিপ কার্ভ স্কেল দিয়ে মার্কগুলো জয়েন করে নিব। দেখুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। এরপর আউটলাইন এঁকে নিচ্ছি। আমার ভিতরের দিকের লাইনটা হচ্ছে স্টিচিংয়ের জন্য আর বাহিরের দিকের লাইনটা হচ্ছে কাটিংয়ের জন্য। এখন আমি হাইয়ের দিক থেকে 1 ইঞ্চি ডাউনে একটা মার্ক করব, আর এই মার্কটা কর্নারের সাথে জয়েন করে দিব। আর এটা হবে ফ্রন্ট পার্ট। উপরের দিকে 2 পার্ট তুলে এভাবে এটা কাটিং করতে হয়। তো আমার ফুল মার্ক করা শেষ, এখন আমি কাটিং করে নিচ্ছি। এখন আপনারা লক্ষ্য করুন আমি উপরের 2 পার্ট তুলে ফ্রন্ট পার্টের কাপড়টা কেটে নিচ্ছি। এখন উপরের 2 পার্ট হচ্ছে ফ্রন্ট পার্ট আর নিচের 2 পার্ট হচ্ছে ব্যাক পার্ট।
তো আমার কাটিং করা শেষ, এখন আমি স্টিচিং করব। সেজন্য আমি নিচের পার্টটা রেখেছি সোজা সাইডে আর উপরের পার্টটা রেখেছি উল্টা সাইডে, অর্থাৎ ভিতরের 2 পার্ট হচ্ছে সোজা সাইড। তো আমি মার্ক অনুযায়ী হাইয়ের দিকে স্টিচ করে নিব। তো সেলাই শুরুতে আর শেষে আপনারা অবশ্যই লক স্টিচ দিয়ে নেবেন, ওকে। আর আমি হাইয়ের দিকে 2 বার স্টিচ করে নিব। তো আমি হাইয়ের এক সাইড স্টিচ করে নিয়েছি, এখন আমি অপর সাইডে স্টিচ করে নেব। তো আমি হাইয়ের 2 সাইড এভাবে স্টিচ করে নিয়েছি। এখন আমি কাপড়টা এভাবে খুলে নিব। এখন আমি নিচের বর্ডার 1/2 ইঞ্চিতে একবার ফোল্ড করে স্টিচ করে নেব। 2 বার ফোল্ড করে একসাথে স্টিচ করতে যাদের সমস্যা হয়, আমি তাদের জন্য এই টেকনিকটা দেখাচ্ছি। প্রথমে 1/2 ইঞ্চিতে একবার ফোল্ড করে স্টিচ করে নেবেন, এরপর আরেকটা ফোল্ড দিয়ে স্টিচ করে নেবেন। তো আরেকটা কথা, স্টিচ করার আগে আপনারা অবশ্যই স্টিচিংয়ের জন্য লাইন এঁকে নেবেন, তাহলে লাইন বাঁকা যাবে না। তো দেখুন, এখন আমি আরেকবার ফোল্ড করে ফাইনাল স্টিচটা দিয়ে নিব। একইভাবে আমি অপর সাইডেও স্টিচ করে নিব। এখন আমি নিচের বর্ডার ধরে পুরোটা স্টিচ করে নেব। এর আগে আমার নিচের বর্ডার হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিব। মিডলে এসে এভাবে 2 কোণা মিলিয়ে তারপর স্টিচ করবেন। আর অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নেবেন। তো এখন আমি ইলাস্টিক লাগাবো। ইলাস্টিক লাগাতে হয় কোমর যত তার হাফ প্লাস 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বেশি। এরপর 1/2 ইঞ্চিতে এভাবে ফোল্ড করে ফুল রাউন্ডে একটা স্টিচ দিয়ে নেব। এরপর আমি 1.5 ইঞ্চিতে এভাবে ফোল্ড করে ইলাস্টিক ঢুকানোর জন্য এতটুকু জায়গা রেখে ফুল রাউন্ডে আরেকটি স্টিচ দিয়ে নেব।
তো আপনারা একটু লক্ষ্য করুন, এদিকে আমি ইলাস্টিক ঢুকানোর জন্য খোলা রেখেছিলাম। তো এখন আমি ইলাস্টিকে সেফটি পিন লাগিয়ে পুরো রাউন্ডে ইলাস্টিকটা সেট করে নিব। এখন আমি ইলাস্টিকের 2 সাইড স্টিচ করে নিব। এরপর প্যান্টটা এভাবে কয়েকবার টানলে ইলাস্টিকটা পুরো সেট হয়ে যাবে। ইলাস্টিক লাগানোর জন্য যে দিকটা খোলা রেখেছিলাম সেটা এখন আমি স্টিচ করে নিব। খেয়াল রাখবেন স্টিচ করার সময় যেন ইলাস্টিকে কোনো স্টিচ না পড়ে, ইলাস্টিকের বাইরে স্টিচ দিতে হবে। এখন আপনারা লক্ষ্য করুন, আমি ইলাস্টিক এভাবে সামনের পিছনে টেনে রেখে ইলাস্টিকের মিডল বরাবর পুরো রাউন্ডে আরেকটা স্টিচ দিয়ে নেব। হয়ে গেল আমার পালাজ্জো স্টিচিং। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।